আমি তো এক পঙ্গু মানুষ। এই ব্রিজের এখানে আসলে আমি হাইটে অনেক সময় আসি। এই ব্রিজের উপর দিয়ে আমি হাইটে যাইতে সাহস পাই না। এই ব্রিজটা এমনই একটা অবস্থা, আমি যে পঙ্গু মানুষ, আমার চেয়ে বেশি পঙ্গু এই ব্রিজটা। এই ব্রিজে আসা যাওয়া আমাকে খুব কষ্ট হয়। কিছুদিন পর পরে গাড়ি, কয়লার গাড়ি যায়, এদিক দিয়ে মাটির গাড়ি, হ্যাঁ গাড়ি গিয়ে ব্রিজ ভেঙে গেছে আগে কয়েকবারই। আমরা এই ব্রিজে বাগলে অনেক দূর দাম ঘুরে আসা যাওয়া করতে আমরা খুব কষ্ট হয় জাম জটে। এত পরিমাণ যানবাহন এই ব্রিজ দিয়ে চলাফেরা করে, কিন্তু এটা বর্তমান সময়ের জন্য এই ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ আমাদের এলাকার মানুষদের জন্য। হ্যাঁ, ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ। এই ব্রিজের উপরে উঠলে বুড়া মানুষের দাঁতের মতো খালি কাঁপে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে, আর প্রতিনিয়তই তো আমরা দেখতে যাতায়াত করতেছি, আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। এটা রিস্কি ব্রিজ, একটা গাড়ি গেলে আর একটা গাড়ি মানে মোটরসাইকেল নিয়ে পার হওয়া যায় না। এই ব্রিজটা মানে এই উত্তর অঞ্চলে যে ভালো লোকগুলো জন আছে এদের জন্য বিশেষ প্রয়োজন। ব্রিজ খুব ঝুঁকিপূর্ণ, চলাফেরা কষ্ট, ভয়ে ভয়ে চালাই আমরা। স্টিল ব্রিজগুলো সাধারণত একটা নির্দিষ্ট সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য একটা সমস্যার সমাধান দেওয়া হয়ে থাকে। তবে এই স্টিল ব্রিজগুলো অনেক পূর্বে দেওয়া হয়েছে। একটা কালামপুরে আছে, আর একটা আমার অফিসের পাশেই একটা আছে। তো গত শনিবার দিন আমরা রোডস অ্যান্ড হাইওয়েজের এক্সএন মহোদয় সে আসছিলেন এবং এসডি ছিলেন, সাথে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় ছিলেন। আমরা একসাথে বসেছি। তারা এই দুইটা ব্রিজের কাজ করার জন্য অলরেডি প্রজেক্ট পাঠিয়ে দিয়েছেন, বিশেষ করে কালামপুরটা আগে পাঠিয়েছেন। আর এই ব্রিজটা তারা আমাদের এখানে যেটা আছে এই ব্রিজটা তারা আরও সংস্কার করে দিবেন। এছাড়াও আপনারা অবগত আছেন যে আইনগণ এখানে ইটি রাস্তা আছে, এই রাস্তাটার প্রজেক্ট তারা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন। প্রজেক্ট অনুমোদন আসলে ব্রিজ এবং রাস্তা দুইটা একসাথে হয়ে যাবে।